আরে গাইস, আরেকটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি। আমি এখন যেখানে রয়েছি সেখান থেকে অনলি সুন্দরবন কিন্তু 20 কিলো পথ। আমি মনে করেন সুন্দরবনের একদম ধারে কাছে আমরা রয়েছি এবং সুন্দরবনের ফিল পাচ্ছি কিন্তু এখানে। আর গাইস, মাসিদের কিন্তু খুবই সুন্দর 2 জোড়া কবুতর রয়েছে। চলুন, গিরিবাজ কবুতর রয়েছে, চলুন সেগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দিয়েছি। আর গাইস দেখুন, মাসিদের একটা কত বুড়ো একটা বিড়াল রয়েছে। এই যে বুড়ো বিড়াল দেখতেই পাচ্ছেন, এই যে। তো গাইস, এই যে বাসার পিছনে কিন্তু সুন্দর একটা ছোট্ট খাল রয়েছে, এটা কিন্তু নদীর সাথে যে মিশেছে। ওই পাশে আবার দোকানপাট রয়েছে বিভিন্ন। Hey guys, it's me Shopno and welcome to my another vlog. So guys, কেমন আছেন আপনারা? বহুত দিন পরে কিন্তু আবারও আমি ক্যামেরার সামনে, যেহেতু ঈদের একটা বন্ধ পেয়েছি এর জন্য কিন্তু ব্লগটা আবার কন্টিনিউ করেছি। এতদিন কিন্তু বিজনেসের কাছে ব্যস্ত ছিলাম, আমার বাবার বিজনেসের কাছে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে কোনো ব্লগই আপলোড করতে পারিনি। তবে বহুদিন পরে কিন্তু আমি ব্লগ আবার তৈরি করতেছি। এখন থেকে নিয়মিত আবার কিন্তু ভিডিও আপনারা পাবেন। তো আর বেশি না কথা বলে, আজকে কি ভিডিও ব্লগটা হতে যাচ্ছে আপনারা কি জানেন? আজকে ব্লগটা হতে যাচ্ছে মাসি বাড়ি। হ্যাঁ গাইস, আজকে মাসি বাড়ি আপনার ট্যুর দিব। তো আজকে আমি ঘুরতে চলে এসেছি আপনার ঈদের মধ্যে মাসি বাড়িতে। তো চলুন আর বেশি না কথা বলে আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক, অ্যান্ড লেটস গো। গাইস, আরেকটা কথা, আপনাদের কোথায় চলে আসলাম সেটাই তো বলিনি। আমি চলে আসছি আজকে রামপালে, অ্যান্ড আপনাদের পুরো রামপালটাই ঘুরে দেখাবো এবং রামপাল ট্যুর দেবো, প্লাস আমার মাসি বাড়ি ট্যুর দেবো। তো আর বেশি না কথা বলে চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করা যায়। আর গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু রামপাল বাজারের ভিতরে, এন্ড দেন এখানে কিন্তু মঙ্গলবার আর শুক্রবার কিন্তু হাট বসে। তো চলুন ফার্স্টে আপনাদের হাটটা ঘুরে দেখাই, তারপরে মাসিবাড়িটা ঘুরে দেখাবো। গাইস, এখানে দুঃখবশত আমার মাইক্রোফোনটা অফ হয়ে গিয়েছিল, আমি তা খেয়াল করতে পারিনি। এর জন্য দেখতেই পাচ্ছেন আমি একা মতো বকবক করছি। তো এই বকবকগুলো হতে থাকুক। আমি আপনাদের বলি এখানে মূল কাহিনীটা। এখানে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে একটা ফাঁকা মাঠে। এখানে অপর প্রান্তে হলো নদীর সাইড এবং পাশেই রয়েছে বাজার। তো পুরোটাই আপনাদের এখন আমি ঘুরে দেখাবো। তো আমি এখন রয়েছে মধ্যবর্তী মাঠের এখানে এখানে আর গাইস, এই দুপুরের রোদে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল এই বকবক করার জন্য। তো আমি জানতামই না যে বকবক করার মানে কোনো লাভই হচ্ছে না। তাই যে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হলো পেরিখালি হাট বা হাট, যেখানে আপনার মঙ্গলবার বুধবার হাট বসে থাকে। তো আজ সেদিনকে মঙ্গলবার বা বুধবার কোনোদিনও ছিল না, কোনোদিনই ছিল না। তো এর 2 দিন পরে কিন্তু মঙ্গলবার ছিল। তো কিন্তু আমরা পুরোই হাটটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছিলাম। আর এর ভিতরেই কিন্তু আমাদের মাসির রাত থাকে। আর এখানে কিন্তু সুন্দর একটা মন্দিরও রয়েছে, রাধা গোবিন্দ মন্দির। তো একটু পরে আপনাদের সেটা দেখাবো। আর এই হাটে সকল প্রকার শাকসবজি থেকে মাছ মাংস সবকিছুই কিন্তু পাওয়া যায় এবং খুবই কম দামে, এবং কিন্তু খুবই ভালো লাগে। তো গাইস, এবার তো আপনারা হাট দেখিয়েই ফেললাম, হাটের পুরো পরিস্থিতিটা। চলুন এবার আপনারা দেখিয়ে আনি রাধা গোবিন্দ মন্দির। এখানে যে রাধা গোবিন্দ মন্দির আছে, চলুন সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আবার রাধা গোবিন্দ মন্দিরে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামযজ্ঞ হয়, হরিনাম সংকীর্তন হয়ে থাকে। যে ভিতরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামযজ্ঞ হয়ে থাকে এবং খুবই ভালো। জায়গাটাও খুবই সুন্দর ছিল। আর একটু সামনে এগুলোই কিন্তু আপনার রাধা গোবিন্দ মন্দির দেখতে পাবেন। আর এখানে জায়গাটা কিন্তু আটকানো, যে ভিতরে ঢোকা যাচ্ছিল না। তো আমার যতটুকু সম্ভব আমি আপনার ক্যামেরাতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা কি রকম দেখতে পেরেছেন সেটা বুঝতে পারছি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি। এখন আমিও ঠিক মতো বুঝতে পারছিলাম না যে কেমন হয়। আর এটা কিন্তু সার্বজনীন পূজা মন্দির, এখানে কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির এবং সকলে কিন্তু এখানে আপনার আসে ঘুরে ফিরে এবং খুবই মোটামুটি খুবই সুন্দর। এই জায়গাটাও খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। এখন আপনাদের দেখাবো আমি এখানে আপনার নদীর ঘাট, যেটা দিয়ে পারাপার করা হয় রামপাল বা বাজারে, এইবারে হাটে আসা হয়। চলুন সেই ঘাটটা এখন আপনাদের দেখাবো। লেটস গো। তো চলুন হাটটা চলে যাই সেখানে। এরপর কিন্তু আপনাদের মাসি বাড়িটাকে ট্যুর দেবো। মানে মাসি বাড়ি আছে, বাট আশেপাশে আপনার যে জিনিসগুলো আছে আমি ভাবলাম সেগুলো আগে দেখাই, তারপরে দেন লাস্টে যে আপনাদের মাসি বাড়ি ট্যুর দেবো। অবশ্যই গাইস, হাট থেকে চলে এসেছি আপনার ঘাটে, রামপাল পেরিখালি ঘাট। তো আমার পিছনে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষজন পারাপার হচ্ছে, আর ওপার থেকে এপার আসা লাগে। মানে এই পারে আসতে গেলে ওপার থেকে আসাই লাগবে আপনার এখানে আসতে গেলে। তো জিনিসটা ভালো, আমার খুবই ভালো লাগছে। আমি ঘাটে দাঁড়িয়ে আছি, আর প্রচুর পরিমাণ রোদ্দুর গাইস, গরমও লাগছে। ঠিক আছে, তো চলুন এখন আপনাদের পুরোটাই ঘুরাই দেখে। তো ফার্স্টে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, আর ওইখান থেকে পারাপার হতে হয়। আর এই দেখুন এখানে বাঁশগুলো কিন্তু আপনার নড়াইল থেকে আসে, এখানে আপনার সেল করা হয়। আর পানিতে চিপে রাখছে দেখেন এইখানে। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ওয়েদার। অ্যান্ড কত বড় নদী দেখতেই পাচ্ছেন, এপার থেকে ওপার বেশিক্ষণ লাগে না, অল্প একটু। ওই পার আপনার রামপাল আর এইপার পেরিখালি ঘাট। দেন এখানে সবে যে বাঁশের বিজনেস করা হয়, আর এখানে যে বালি বিভিন্ন ধরনের বিজনেস আইটেম রয়েছে। তারপরে এই যে মেশিন দেখতে পাচ্ছেন সামনে, আমার সামনে বড় বড় বিশাল কিছু মেশিন রয়েছে। এগুলো দিয়ে মূলত আমি কি করা হয়
এখন আমি ক্লিয়ার না, যেটা আপনাদেরকে বলবো। আর ওই পার তো হাট যেটা দেখালাম, আর এখান দিয়ে মানুষই যাতায়াত করে, বিভিন্ন গাড়ি স্ট্যান্ড রয়েছে, গাড়ি থেকে মানুষ যাতায়াত করে। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে, পছন্দের জায়গা। তার জন্য ভাবলাম আপনাদের কাছে এটা শেয়ার করি। আর গাইজ, আজকে যারা যারা ব্লগটা দেখছেন তারা প্লিজ 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 তাদেরকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা লাগে, ব্লগগুলো তৈরি করা লাগে। তো অনেক কষ্টই হয়, আপনারা বুঝবেন না। যারা আমাদের মতো ভিডিও তারা বানান, অবশ্যই তারা বুঝবেন যে একটা ব্লগ তৈরি করতে গেলে বা একটা ভিডিও শুট নিতে গেলে কতটা পরিমাণ স্ট্রাগল করা লাগে। দেন এই রোদ্রের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আপনাদের জন্য ব্লগগুলো করতে। তাও আমি আপনাদের জন্য ব্লগ করতেছি, যে তোমার অনেকদিন ধরে আমাদের চ্যানেলে কিন্তু কোনো ভিডিও ব্লগ আপলোড করা হয় না। আমার এই বিজনেসের কাজের জন্য, আমার বাবার বিজনেসের কাছে আমি একটু ব্যস্ত ছিলাম এই ঈদের একটা মাস। তো এখন মনে করেন ছুটিতে বেড়াতে এসেছি, তাই ভাবলাম আপনাদের জন্য নতুন নতুন কিছু ব্লগ তৈরি করি। তাই আমি শুরু করে দিলাম ব্লগ তৈরি করা। তো তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন, পাশে থাকুন। আর এখন চলুন আপনাদের দেখাবো আমার মাসির বাড়ির ট্যুরটা দিব। তো চলুন। আর গাইজ, আমি যে মেশিনগুলোর কথা বলছিলাম, এখানে দেখতে পাচ্ছি আমি আপনার ওই খোয়া ইট বালি খোয়া এটা দিয়ে মনে করেন ভাঙানো হয় সম্ভবত। আর ওইখানে মানে আপনার ঘাট সম্ভবত। চলুন তো আমি যেখানে যে দেখি, দেখুন গাইজ, এখানে ঘূর্ণায়ন তৈরি হয়েছে, পরিমাণ বাতাসে ঘূর্ণায়ন তৈরি হয়েছে বালি। এখানে বিভিন্ন আপনার মেশিন রয়েছে, কাজ করা হয় তাদের। আর গাইজ, এখানে যে আপনার ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিকেল হলেই ছেলেপেলেরা খুবই সুন্দরভাবে খেলাধুলা করে। আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম মাঠ আপনার খেলাধুলা করতে, কিন্তু আমাদের খুলনায় হয়তো এরকম খুব সহজে পাওয়া যায় না। এটা কিন্তু ঘাটের পাশেই একদম এই মাঠটা। তো এখানে বিকেল হলে ছেলেপেলেরা খেলাধুলা করে। তো আমি একটু পরে এখান থেকে চলে যাবো, তো ভাবলাম আপনাদের জন্য ব্লগটা করেই যাই। অবশেষে গাইজ, হাঁটতে চলে আসলাম মাসিদের বাসার সামনে। এখন চলুন আপনাদের মাসিদের বাসাটা ঘুরিয়ে দেখাবো, চলুন। তো গাইজ, এই হলো মাসিদের বাসা। এখন আমি ভিতরে যাব, যাওয়ার পরে আপনাদের ট্যুর দিচ্ছি। ভিতরে ঢোকার পরে এই যে আমার কোনো সাইকেল, বাসা ভিতরে যাচ্ছে। এখন আমরা দেখাই, সবার সাথে পরিচয় করে দেবো। গাইজ, মাসিদের বাসায় ঢুকেই সামনে এগেলেই এই এত সুন্দর একটা ঠাকুরঘর রয়েছে, আমার অনেক ভালো লেগেছে। কারণ ঠাকুরঘরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, আমার অনেক ভালো লেগেছে ঠাকুরঘরটা দেখতে, এবং খুবই সুন্দরভাবে ভালো লাগছে, আসলে অনেক ভালো লাগছিল গাইজ, আপনারা বুঝবেন। গাইস, এই সদস্যের কথা না বললেই হবেই না। এই সদস্য এমন একটা কাজ করেছে আমার সাথে, আমার হাতটাকে কামড়িয়ে পুরো ফালাফালা করে দিয়েছে, যার জন্য আমার এখন ভ্যাকসিনের প্রয়োজন হচ্ছে। এসে সারাদিন খায় আর গান্ডে পিন্ডে খায় আর ঘুমায়, কোনো কাজ নেই, আমার হাতটাকে কামড়। আর গাইস, মাসিদের কিন্তু খুবই সুন্দর 2 জোড়া কবুতর রয়েছে, চলুন গিরিবাজ কবুতর রয়েছে, চলুন সেগুলোর সাথে আপনার পরিচয় করিয়ে দিয়ে আসি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন মাসিদের 2 জোড়া কবুতর। আরেক জোড়া কোথায় রয়েছে? এই যে আরেকটা এইখানে, আরেকটা কই, এইখানে আবার একটা চলে আসলো। এটা মনে হয় ওই যে গাছের উপর সম্ভবত, ওইখানে রয়েছে ওই যে। আর একটা তো এইখানে মগডালে। আর গাইস, আপনারা কিন্তু আমার জানেন যে আমারও কিন্তু 2 জোড়া কবুতর ছিল, কিন্তু আমি আমার বাসায় পোষা যাবে না বলে আমি কিন্তু সেল করে দিয়েছিলাম। আমারও গিরিবাজ করছিল, হোয়াইট কালার ছিল। আর গাইস, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু গাইস কমেন্টে বলে যাবেন। এন্ড আজকে কিন্তু ব্লগটা কিন্তু খুবই সিম্পল এন্ড ডেইলি লাইফ একটা ব্লগ। আর গাইস, মাসিদের বাসার পিছনেও কিন্তু একটা সুন্দর একটা ছোট্ট খাল রয়েছে, যেখানে দিয়ে নদী পারাপার হয়। তো চলুন সেটাও আপনাদের দেখাই। তো গাইস, এই যে বাসার পিছনে কিন্তু সুন্দর একটা ছোট্ট খাল রয়েছে, এটাও কিন্তু নদীর সাথে যে মিশেছে। ওই পাশে আবার দোকানপাট রয়েছে বিভিন্ন, এখানেও কিন্তু নৌকা দিয়ে মানুষ পারাপার হয়। আর গাইস, আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমি এখন যেখানে রয়েছি সেখান থেকে অনলি সুন্দরবন কিন্তু 20 কিলো পথ। আমি মনে করেন সুন্দরবনের একদম ধারে কাছে আমরা রয়েছি, এবং সুন্দরবনের ফিল পাচ্ছি কিন্তু এখান থেকে কিন্তু সুন্দরবনের ফিল পাচ্ছি, এবং খুবই ভালো লাগছে। তো পরে এক সময় হয়তো আমি সুন্দরবন যাবো এন্ড সুন্দরবন যে আপনার সেখানে ট্যুর দেবো। তো আজকে ব্লগের জন্য আমরা লাস্ট পার্টে চলে এসেছি। এটা কিন্তু ছিল ডেইলি লাইফ ব্লগ। তো বহুদিন পরে আমি স্টার্ট করলাম, আশা করি এরপর থেকে আরো বেটার ভালো ভালো জায়গার ব্লগগুলো পেতে চলেছেন আপনারা। তো তাড়াতাড়ি করে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সো গাইস, আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্ত। ব্লগটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। গুড বাই। আবার আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড বাই।